আরবের বিশাল মরুভূমিতে অবস্থিত একটি রাজ্যে বসবাস করতেন রাজকুমার তারিক। তিনি ছিলেন সাহসী ও ন্যায়পরায়ণ। তারিক ছোটবেলা থেকেই যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। একদিন রাজপ্রাসাদের চত্বরে বসে থাকা অবস্থায় একটি জোড়া উট দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিজয়ী একজন বৃদ্ধ জাদুকর। বিজয়ের পর তিনি রাজকুমারের হাতে একটি পুরনো মানচিত্র তুলে দেন এবং বলেন, এই মানচিত্রে একটি রহস্য লুকিয়ে আছে যা তোমার ভাগ্য বদলে দেবে। মানচিত্রটি অনুসরণ করে তারিক রওনা দেন। মরুভূমির এক প্রান্তে তিনি একটি জাদুকরী গুহার সন্ধান পান। সেই গুহার কাছে পৌঁছালে তিনি একটি মেয়ের আর্তনাদ শুনতে পান। গুহার ভেতরে ঢুকেই তারিক দেখতে পান শিংওয়ালা এক ভয়ঙ্কর দৈত্য একটি মেয়েকে বন্দী করে রেখেছে। মেয়েটির নাম ছিল যারা, যিনি পাশের রাজ্যের একজন সাধারণ কৃষক পরিবারের মেয়ে। দৈত্য ছিল একসময়কার একজন মানুষ, যে একটি নিষিদ্ধ জাদুর ফলে অভিশপ্ত হয়ে দৈত্যে পরিণত হয়েছিল। দৈত্য রাজকুমারকে দেখে হেসে বলে, তুমি যদি এই মেয়েকে বাঁচাতে চাও তবে আমাকে হারাতে হবে। রাজকুমার তারিক তার তলোয়ার বের করে দৈত্যের সাথে লড়াই শুরু করেন। লড়াইটি ছিল দীর্ঘ এবং ক্লান্তিকর। দৈত্য তার শিংয়ের সাহায্যে আক্রমণ করছিল, আর রাজকুমার তার বুদ্ধি ও সাহস দিয়ে প্রতিটি আক্রমণ ঠেকাচ্ছিলেন। অবশেষে তারিক দৈত্যের শিং লক্ষ্য করে একটি গভীর আঘাত করেন। দৈত্য আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই গুহাটি কেঁপে ওঠে এবং দৈত্য অভিশাপ মুক্ত হয়ে আবার মানুষে রূপান্তরিত হয়। দৈত্য নিজেকে মুক্ত করার জন্য তারিক ও জারাকে ধন্যবাদ জানায় এবং বলে, তোমাদের সাহসিকতার জন্য আমি চিরকৃতজ্ঞ। এরপর তারিক এবং জারা রাজ্যে ফিরে আসেন। রাজা জারাকে রাজপ্রাসাদে থাকার অনুমতি দেন। সময়ের সাথে সাথে তারিক এবং জারার মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে। 1 বছর পর রাজকুমার তারিক এবং জারার বিয়ে হয়। রাজ্য জুড়ে সেই দিনটি উৎসবের দিন হিসেবে পালন করা হয়। তাদের প্রেম ও সাহসিকতার গল্প যুগ যুগ ধরে আরবের মানুষের কাছে প্রেরণা হয়ে রয়ে যায়।